রেসিপিটি রান্না করার আগে সবার কাছে একটি অনুরোধ, রেসিপিটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল এবং এই ছোট্ট পেজটিতে লাইক ফলো দিয়ে রাখবেন যদি ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কক অথবা পাকিস্তানি মুরগি। এখানে আমি 1 কেজি 600 বা 700 গ্রাম ওজনের একটি মুরগি ধুয়ে কেটে নিলাম। এখন আবার লেবু অথবা সিরকে দিয়ে মেখে রাখবো। এরপর আবার ধুয়ে নেব। এরপরে এখানে দিয়ে দিলাম একটি ব্লেন্ডার জারে কাজু বাদাম কিশমিশ পেঁয়াজ কুচি ব্লেন্ডার করে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এরপরে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, তেজপাতা এলাচ দারচিনি আদা বাটা রসুন বাটা লবণ লাল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে তেলের উপরে মশলা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিব। দিয়ে দিলাম এখানে গরম মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো। সব মশলা কষিয়ে এরপরে ধুয়ে রাখা মুরগি দিয়ে দিলাম একে একে। লেবু এবং সিরকা দিয়ে মেখে রাখলে মুরগির আলাদা একটা গায়ের গন্ধ আছে যে ওইটা চলে যায়। যে কোনো মাছ মাংস রান্না করার আগে লেবু অথবা সিরকা দিয়ে ধুয়ে রাখবেন। এই ছোট্ট টিপসটি কিন্তু ফলো করবেন। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি 2-1 মিনিট কষিয়ে। এখন 2-1 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে 2-1টি আলু স্লাইস করে কেটে ধুয়ে রাখলাম। পরে মাংস এবং আলু আবার কষিয়ে নিব ঢাকনা দিয়ে। কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসলে দিয়ে দিব টমেটো পেস্ট। চাইলে আস্ত টমেটো দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। এরপরে 1 থেকে 2 মিনিট আবার কষাবো টমেটো দিয়ে। দেখেন ঝোল কিন্তু মাখা মাখা হয়ে গেছে এবং তেল উপরে উঠে আসছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। মুরগি কষানো থেকে কিন্তু টেস্ট হয় এবং সুস্বাদু হয় খেতে। আবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আগে অল্প করে দিলাম। এরপরে এখন দিলাম, যদি একসাথে দিই তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে, এজন্য আগে কম করে দিলাম। এখন দিয়ে দিলাম কালো গোলমরিচ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট পেজটিতে লাইক ফলো দিয়ে রাখবেন। আর আশা করি সকলের কাছে ভালো লেগেছে রেসিপিটি। এখন কয়েকটি কাঁচা মরিচ দিলাম। ব্যাস রেডি হয়ে গেলে দুপুরের জন্য একটি